দেখো বন্ধুরা, দেখো ঠাকুরের গয়না টয়না সব চুরি করে নিয়ে গেছে খুলে। দেখো কি অবস্থা, মায়ের নাকের গলার সোনার জিনিস সব চুরি হয়ে গেছে। মা লক্ষ্মীরও চুরি করে নিয়ে গেছে, মা সরস্বতীরও চুরি করে নিয়ে গেছে। দেখো মানুষের কি অধঃপতন, ঠাকুর এইভাবে জীবন সব শেষ হবে এদের। দেখো মায়ের সব গলার গয়না সোনার জিনিস সব চুরি হয়ে গেছে। মা কাঁদছে দেখো। আমি বললাম জশ টস কি অন্না ফেলে দিল, উপরে দেখে এরকম হয়ে পড়ে আছে। এই দেখো ঠাকুরের চুল টুলগুলো সব খুলে রেখে, এখানে মা সরস্বতী ছিল, মা লক্ষ্মী ছিল, দুটো বড় বড় ঠাকুর তুলে নিয়ে চলে গেছে। এই ঠাকুর তুল চাকাতে পারবে না, পিতলের ঠাকুর। দেখো এটা খুলতে পারেনি। দেখো এটা নাক চাবির, এটা ওখানে কাটা হাফ। এই যে ছিঁড়ে নিয়ে চলে গেছে ঠাকুর। এটা রেখে দে, বলনি এটা রেখে দে না। ভগবান আছে তো, এই তো এই যে ওদের বাড়িটা, ওই যে ওই বাড়িটার সামনে অত রাতে কখন এসছে মানায়। এ দেখো মায়ের এখানে জামা কাপড় ফেলে রেখে গেছে খুলে। এখান থেকে ফেলে ওই গাছেতে লক্ষ্মী ঠাকুরের ওড়নাটা পড়ে আছে। আমি বলছি কালকে তো আমি লক্ষ্মী ঠাকুরের ওড়না পাওয়ালাম, টুম্পা ফেলেছে না। মায়ের কি অবস্থা করেছে, এদের কি হবে। এরা জানাশোনা লোক কই, আমার ঠাকুরের আর হয় ঠাকুর বলে না ঠাকুরের কি হয়েছে না হয়েছে কিচ্ছু বলবি না, ঠিক আছে? কাটাকাটি কোনো খেলা করা না, খেলা করবি, ঠিক আছে? কোনো কথা বলবি না তুই। গোবিন্দ কাঁদছে। ঘরে ছাড়া বাইরে কোনো একদম আলাদা আলোচনা নয়, বাইরে একদমই নয়। তোমরা সব শুট করছো কেন? কারণ সবাইকে দেখাবে। সবাইকে দেখাবে না, পুলিশকে দেখাবে। পুলিশকে দেখাবে না না সব এখন ফোনে টোনে কিছু ছাড়বে না, চুপ কর। কাকে দেখাবে? ভিডিও কাউকে মা এখন দেখাবে না, এমনি মা ভিডিও করে রেখে দিচ্ছে। এটা প্রমাণ তো থাকা দরকার নাকি? পুলিশকে দেখাবে? পুলিশকে কেন দেখাবে? মা সব কিছু চুরি হয়ে গেল, কিন্তু মার মুখে এখনো হাসি আছে। মার মুখে এখনো হাসি আছে। এর আগেও মার ছবি পোস্ট করেছি আমরা। মার মুখে এখনো হাসি। রাত্রেবেলা মা জানাচ্ছে আমাদের, আমরা বুঝতে পারিনি মাকে। অনেক রাত তখন, আমার ছেলে তো ঘুমাচ্ছে না। সে ঘুমায় না, সারা রাত জেগে আছে। আমার ছেলে আবার বয়স কত, 1 বছর 5 মাস বয়স। বলছো মা ওঠো, মা ওঠো, আমরা বুঝতে পারিনি। এই দেখো এটা, এই দেখো এটা শুধু এখানে দেখেছিল, বাদ বাকিটা সব ছিঁড়ে নিয়ে চলে গেছে। গলায় সোনা রে করে দিয়েছিলাম কষ্ট করে, মা সেটাও চুরি করে নিয়ে চলে গেছে। ওদিকে মা লক্ষ্মী ছিল বসানো, মা সরস্বতী ছিল, সেটাও নিয়ে গেছে। মানুষের এতটাই অভাব পড়েছে যে মানুষ ঠাকুরের জিনিসগুলোও ঠাকুর করে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে বাঁচবো মানুষ? আর মা কি এগুলো কি দেখতে পাচ্ছে না? মা কিছু করতে পারছে না এদের? যে মানুষ এত ক্ষতি করে দিচ্ছে, মানুষ ঠাকুর পর্যন্ত সব চুরি করে নিয়ে যাচ্ছে, এতটাই অভাব। আমার তো বিশ্বাস আছে যে মা ঠিক নিয়ে আসবে। মা জানে যে আজকে অন্যায় এতটা হচ্ছে যে মানুষ কতটা দূর এগোতে পারে, মা দেখছে শুধু। এর আগে কি বার দিন, ওই সেই দীপাবলির দিন না,
চুরি হলো আরেকবার, চোর ঢুকেছিল আমাদের বাড়িতে ওই আগের বছর কালী পুজোর দিন। তখন আমার ছেলে বাড়িতে এসেছে, 5 দিন বয়স। যদি বলো হ্যাঁ কালী পুজোর দিন মেয়েদি প্রদীপ দিচ্ছে, আমাদের তখন মানে 1 মাস হয়নি, যেহেতু অসুচ বলে ওটা ছিল। তা এবারে আমাদের তো সেই আজকাল কেউ কারের ঘরে বলতে সব চুরি করে ঘরে এসে ঢুকেছে। মেয়েদি তো তখন মানে নিজে সিঁড়ির ধারে প্রদীপটা জ্বালাচ্ছিল, তখন মা তারা মারির চায় সে ধরা পড়ে গিয়েছিল। বারবার চুরি হয়, কিন্তু ঠাকুর চুরি করে এটা কিন্তু খুব খারাপ জিনিস করলো। যে করলো, আমাদের বিয়ে সোনার জিনিসও একবার চুরি করেছিল, কিন্তু ধরা পড়ে গিয়েছিল সে। কিন্তু মায়ের ঠাকুর চুরি করে সে খুব বড় পাপ করলো। কিছু হোক আর না হোক বলছি আমি, মানে সে ঠিক ধরা পড়বেই তো ঠাকুরের সামনে। মা তো ঠিক মানে হাসছে, মানে মা ঠিক জানে সব কিছু। আর মা জানে না এমন কিছু আছে নাকি? মা ঠিক সময় হলে শুধু সময়ের অপেক্ষায় আছে।